বাইতে জানো না কেন ধরো হাল মন মাঝিটা তোর হলো রে মাতাল বুঝিয়ে বলো তারে যেতে হবে পারে বুঝিয়ে বলো তারে যেতে হবে পারে অবেলার বেলা পানে যাও যাও আশেপাশে থাকার কোনো জায়গা পাচ্ছি না। তোমাদেরকে কি আমি চিনি? দেখো বাবারা, তোমরা বিপদে পড়েছো, আমার কাছে এসেছো, আমি তোমাদেরকে সাহায্য করব অবশ্যই, কিন্তু ভালোবাসার জন্য বাবা মাকে কষ্ট দিয়ে কোনো কিছু করা যাবে না। মুরব্বী হিসেবে কথাটা বলছি, মন দিয়ে শোনো। আর সবচেয়ে বড় ব্যাপার, তোমাদেরকে আমি রাখতে পারবো না। ভালোবাসা কি জিনিস সেটা আপনি কি করে বুঝবেন? আপনি তো আমাদেরকে অনেক বড় একটা উপদেশ দিলেন। আপনি যদি ভালোবাসা কি জিনিস সেটা জানতেন তাহলে সারা জীবন এভাবে একা কাটাতেন না। এই যে এত বড় বাড়ি, এত বড় জমিদার বাড়িতে আপনি একাই রয়ে গেলেন। আমি যাকে ভালোবাসি আমি তাকে নিয়ে সারা জীবন থাকবো। এর মধ্যে যদি কেউ বাধা হয়ে আসে, এমনকি আমার মা বাবা, তাতে আমার কিচ্ছু যায় আসে। আপনি আপনার উপদেশ নিয়ে থাকুন। আপনি আমাদেরকে থাকতে দেবেন না ভালো কথা, কিন্তু তাই বলে আমাদের ভালোবাসাকে আপনি অপমান করতে পারেন না। এই মেয়ে, ভালোবাসা কাকে বলে তুমি জানো? আমি জানি, আর অনামিকা জানে।
হ্যাঁ বাবা, তুই কি খুব ব্যস্ত, একটু আসবো? এসো বাবা, এসো। কি করছিলি? এই তো একটু বই পড়ছিস? মা, দেখতে দেখতে তো আমার বয়স হয়ে যাচ্ছে, আমি বুড়োই হয়ে যাচ্ছি প্রায়। কিন্তু আমার তো একটা কর্তব্য পালন এখনো বাকি রয়ে গেল মা। কোনটা বাবা? তোকে তো আমার বিয়ে দেওয়া দরকার। আচ্ছা মা, তোর যদি কাউকে পছন্দ থাকে তুই আমাকে বলতে পারিস, আর যদি পছন্দ না থাকে তাও বলতে পারিস। হ্যাঁ, একটা কথা কি মা, আমার এই বিশ্বাস আছে যে তুই কখনো ভুল করতে পারিস না, এটুকু আত্মবিশ্বাস আমার আছে তোর উপর। বাবা, তুমি শুধু এই বিশ্বাসটুকু রাখো, দেখবে যা হবে সব কিছু ভালো হবে। সত্যি বলছিস? হ্যাঁ বাবা, সত্যি বলছি। আমার প্রাণটা ভরে গেল। অনেক রাত হয়ে গেছে, এখন বই পড়া বন্ধ করে ঘুমিয়ে যাবো। হ্যাঁ বাবা, শুয়ে যাবো এখন। লাইট নিবে দিব? না, আমি পরে নিচ্ছি। আসো আসো, দেখি সাপের গর্ত কোনটা। সবাই ট্রাই করি আমরা, হ্যাঁ, দেখি পারি কিনা। এটা তো অনেক কঠিন, চলো আবার ট্রাই করি দেখি। হ্যাঁ, এইভাবে এভাবে এভাবে এভাবে। পেরেছি, সাপের গর্ত। সাপের গর্তে সাপ, হ্যাঁ, এই যে নাও। আচ্ছা, আমার মনে হয় আমরা আজকে এখানে শেষ করে দেই, কালকে আবার শুরু করি। চকলেট, আসো আসো, চকলেট নিয়ে যাও।
আমি আমি সেই চিরকুটওয়ালা। তো আমাকে আসতে বলেছিলেন। তো সাইকেল নিয়ে আসতে বলেছিলেন। তো কি হয়েছে? না, আপনি বলেছিলেন যে আপনি আমার সাইকেলে চড়বেন। তো কি আশ্চর্য, এরকম সব কথায় তো বললে আমি কি করে বুঝবো আপনি কি বলতে চাইছেন? তো করছি কারণ আপনি কোনো কিছু বুঝতে পারছেন না, তাই। যদি আপনাকে দেখে একটু বোকা বোকাই লাগছে, এতক্ষণ ধরে আমাকে দাঁড় করিয়ে রেখেছেন, তো আমি আপনার সব প্রশ্নের উত্তর তো করেই দেব। আমার চেইন পড়ে গিয়েছিল সাইকেলের। আমি তো আপনাকে বলেছিলাম সাইকেলে করে যাব, কিন্তু আপনার নষ্ট সাইকেলে তো আমি উঠতে পারবো না। কিন্তু এটা তো এখন ঠিক আছে। আপনি কি কিছুই বোঝেন না? দেখতে পাচ্ছেন না কি সুন্দর আবহাওয়া, কি সুন্দর বাতাস বইছে, তো হাঁটতে ইচ্ছে করছে। আমি হাঁটলাম, আপনার ইচ্ছে হলে আপনি আসতে পারেন। ইদানিং দেখছি তুমি বেশ রাত করে বাড়ি ফেরো, কোনো সমস্যা? না বাবা, কোনো সমস্যা নেই। প্রতি রাতে দেরি করে ফেরার অভ্যাস করাটা আমার পছন্দ না। যাও, রুমে যাও। রাজীব, আমার পুরো নাম অনামিকা জাসিস্তা গোমেজ। আমি খ্রিস্টান ধর্মের।
রে মা, তুই কাঁদছিস কেন? বাবা, তুমি ঠিকই বলেছিলে, সূর্যের আলো শুধু নির্দিষ্ট সময়ের জন্যই থাকে। ভালোবাসার জন্য তো মানুষ অনেক কিছু করে, তাই না? তো ধরো, আমি যখন তোমার স্বামী হব, স্বামীর ধর্মই তো আসল ধর্ম, তাই না? সেক্ষেত্রে তুমি এখন খ্রিস্টান, এখন কোনো সমস্যা নেই। বিয়ের পর তুমি আমার ধর্ম পালন করলে তাতে বাবাও খুশি থাকলো। রাজীব, ঠিক এই একই কথা যদি আমি তোমাকে বলি, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, আমরা বিয়ে করব, আমাদের বিয়ের পরে তো তুমি আমার ধর্ম গ্রহণ করতে পারো। তোমার ধর্ম কেন আমাকে গ্রহণ করতে হবে? ছি ছি, কি বলছো এসব? তোমার কাছে এসব ছিছি? এভাবে হয় না রাজীব। তুমি ভালোবাসাটাকে প্রাধান্য না দিয়ে ধর্মকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছ। আমার কাছে আমার ধর্ম যেমন, তোমার কাছে তোমার ধর্ম তেমন। তুমি কোনোভাবে আমাদের ভালোবাসাকে এই ধর্মের ঊর্ধ্বে নিয়ে যেতে পারছো না। শোনো, মানে তুমি আসলে আমাকে ভুল বুঝছো, আমি তোমাকে বোঝাতে পারিনি। রাজীব, আমার মনে হয় না এটা আমার কাছে রাখা ঠিক হবে। এটা এখন আর আমার না। তোমার এই ভালোবাসার চিহ্ন তুমি তোমার কাছে রাখো, আর আমাকে মাফ করে দাও। কি শুনছি এসব? তুমি নাকি কোন বিধর্মী মেয়ের সঙ্গে ঘোরাফেরা করছো? জি বাবা। তুমি কি বংশমর্যাদা ভুলে গেছো? আমাদের বংশে কেউ কখনো বিধর্মী মেয়ের সঙ্গে সম্পর্ক করেনি। বাবা, আমি ওই মেয়েকে ভালোবাসি। রাজীব, রাজীব, তুমি আমাদের বংশমর্যাদা ভুলে যাচ্ছ। এটা কখনো সম্ভব নয়। একটা মুসলমান ছেলে একটা বিধর্মী মেয়েকে বিয়ে করবে বা ভালোবাসবে, সেটা সম্ভব নয়। ঠিক আছে বাবা, আমি আপনার অনুমতি ছাড়া আমি বিয়ে করব না, আবার ওই মেয়েকে ছাড়াও আমি বিয়ে করব না। নারায়ণ, নারায়ণ, তোমাকে একটা কাজ করতে হবে। যে বলেন।
গগনেতে ডাকে দেয়া গগনেতে ডাকে দেয়া আসমান হইল আন্ধিরে বন্ধু আমি তোমার না লইয়া কান্দি কি রে মা, তুই এই অসময়ে এখানে বসে আছিস? বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাইছি। বল। বাবা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার জন্য একটা ছেলে দেখো। আমি খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাইছি। ভেবে বলছিস মা? হ্যাঁ বাবা, আমি ভেবে চিন্তাই বলেছি। ছোট সাহেব, একটা দুঃসংবাদ আছে। অনামিকা আমার বিয়া ঠিক হয়ে গেছে। আপনাকে কি রাজীব পাঠিয়েছে? না মা, আমি নিজেই আসছি। কেন? সে আজকে কয়েকদিন ধরে নিজের গৃহবন্দী করে রাখছে। খাওয়ান দাওয়ান খাইতেছে না, অসুস্থ হয়ে পড়তেছে।
এদিকে আবার সে তার বাবার অনুমতি ছাড়া বিবাহ করবে না। এখন তুমি যদি মানে তুমি কি একটু কথা বলে দেখবা তার সাথে? নারায়ণদা, ওর সাথে আমার সব কথা হয়ে গেছে। ওকে আমার যেটা বলার ছিল আমি ওকে বলে ফেলেছি। আপনি শুধু ওকে কি একটা কথাই বলবেন যে ওর হাতে আর মাত্র 4 দিন সময় আছে। এই 4টা দিন আমি শুধুই ওর জন্য অপেক্ষা করব। আর ও যদি ফিরে না আসে তাহলে আমি ভাববো ওর ভালোবাসা সত্য ছিল না। আম্মা, আর মাত্র 2টা দিন বাকি, এবার কিছু করেন। বড় সাহেব একটু বুঝাইয়া বলেন। তারে বুঝাইয়া বললে বুঝবে না? জীবন বড় না ধর্ম? ছোট সাহেব, নমস্কার। নমস্কার ডাক্তার জি। কি খবর, ভালো আছো? জি ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা কি মনে করে হঠাৎ? হঠাৎ একটা বিশেষ পরামর্শের জন্য আপনার কাছে আসা। বলো বলো। আপনার ছেলেটি আমার একমাত্র মেয়ে, দীর্ঘদিন যাবৎ ভালোবাসে। আমার মেয়েটিও কিন্তু আপনার ছেলেকে অনেক দিন ধরেই ভালোবাসছে, কিন্তু আপনার আর আমার যে ধর্মের ভিন্নতা, এটি কিন্তু আজকে ওদের দুজনের মিলনের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আমরা কি পারি না আমাদের এই ধর্মের যে ভেদাভেদটা ভুলে গিয়ে আজকে ওই দুজনের মধ্যে একটি মিলন ঘটিয়ে দিতে, ওদের বিয়েতে রাজি হয়ে যেতে? রাজীব, রাজীব, জি বাবা। তুমি তোমার পছন্দের মেয়েটিকে বিয়ে করতে পারো, তবে এরপর থেকে এই বাড়ির সঙ্গে, এই বংশের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। বাবা, বাদ দাও তো এসব। তুমি এটা নিয়ে বেশি ভেঙে পড়ছো। তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। আর আমি ভালো আছি। আর বাবা, তুমি দেখবে আমার, তুমি যে ছেলের সাথে আমার বিয়ে দেবে, আমি সেখানে অনেক ভালো থাকবো।
সত্যি বলছি বাবা, তুমি একদম টেনশন করো না, তুমি যাও একটু ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ শেষবারের মতো আমি অনামিকার মুখখানা দেখতে পারিনি, কিন্তু জানো অনামিকা, আমার ভালোবাসা এখনো একটুও কমেনি। আমরা আসলে না জেনে না বুঝে আপনাদের কষ্ট দিয়ে ফেলেছি। আমাদের এটা করা ঠিক হয়নি। আমরা আমাদের মা বাবার অনুমতি ছাড়া বিয়ে করবো না। আপনাকে আমি কথা দিচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। একটু পর ভোরের আলো ফুটবে, তোমরা ফ্রেশ হয়ে নাও, নাস্তা করে তারপর যাবে। নারায়ণ, আমি তো